আবারও ইসরায়েলের ভয়াবহ প্রতারণার সাক্ষী হল বিশ্ববাসী। নিজেদের দখলদারি আর জাতিগত নিধনের ইতিহাস জুড়ে বারবার মিথ্যাকেই হাতিয়ার করেছে তেল আবিব। এরই ধারাবাহিকতায় আবারও যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় বিমান হামলা ও বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করেছে নেতানিয়াহুর সেনারা। এতে আবারও শতাধিক নিরীহ ফিলিস্তিনির রক্তে রঞ্জিত হয়েছে গাজা উপত্যকা। অন্যদিকে রক্তের ঋণ পরিশোধে মরিয়া হামাস যোদ্ধারা। ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা। গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বিরতির প্রথম পর্যায়েই গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তা পালন করছে না ইসরায়েল। এখনও উপত্যকাটির আবাসিক এলাকায় টহল দিচ্ছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, সামরিক জিপ। এছাড়া আগের তুলনায় মাত্রা কমিয়ে আনলেও এখনও গাজায় বিমান ও ড্রোন অভিযান অব্যাহত রেখেছে আইডিএফ। আমেরিকার মধ্যস্থতায় গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় একাধিকবার হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে শুধু গত রোববারই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪২ জন, যার মধ্যে শিশুরাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। ইসরায়েল দাবি করেছে হামাস যোদ্ধারা রাফা এলাকায় গুলি চালিয়ে তাদের ২ সেনাকে হত্যা করেছিল, যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়। যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। তাদের দাবি রাফার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই। ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি করছে বলেও অভিযোগ করে স্বাধীনতাকামী সংগঠনটি। তারা এখন পর্যন্ত ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং বাকিদের মৃতদেহ হস্তান্তরের চেষ্টা করছে। তবে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বড় বাধার মুখে পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছে। এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক জানান, গাজায় সাহায্য পাঠানো পুনরায় শুরু হয়েছে, তবে কী পরিমাণ সহায়তা প্রবেশ করতে পেরেছে তা স্পষ্ট নয়। আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম বলছে, বাস্তবে এখনও গাজায় ত্রাণের ট্রাকগুলো প্রবেশ আটকে রেখেছে ইসরায়েল এবং এসব ট্রাক সামরিক চেকপয়েন্টগুলোতে আটকে আছে। এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে আরও তীব্র হয়েছে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা। এই ভঙ্গুর পরিস্থিতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, গাজায় এই ভঙ্গুর যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের স্পষ্ট ঘটনাগুলো তদন্তের আহ্বানও জানান তিনি। রায়হান কবির শুভ্র, ৭১।